তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব এগুলোকে শীর্ষ ব্যঞ্জন বলা হয় কেন? কারণ এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের ভেতর থেকে বাতাসটা এমন ভাবে বের হয়, উচ্চারণ এটার আওয়াজটা একটু শীষের মতো হয়। যেমন ধরো তুমি যখন বলো নিশ্চিত, দেখো তালব্য শ দিয়ে যখন উচ্চারণ করতে চাও নিশ্চিত, তাহলে দেখুন নিশ শীষের মতো উচ্চারিত হচ্ছে। তুমি যদি বলো এবার ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটা পাওয়া গেছে মহিষ, দেখছো? তুমি যদি বলো ও সহজ, সহজ, এই বর্ণগুলো উচ্চারণের সময় শীষের মতো উচ্চারিত হয় বলে এদেরকে শীষ ব্যঞ্জন বলা হয়। আশা করি বুঝতে পারছো। তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব এগুলোকে শীষ ব্যঞ্জন বলা হয় কেন? কারণ এই বর্ণগুলো উচ্চারণের সময় আমাদের ভেতর থেকে বাতাসটা এমন ভাবে বের হয়, উচ্চারণ এটার আওয়াজটা একটু শীষের মতো হয়। যেমন ধরো তুমি যখন বলো নিশ্চিত, দেখো তালব্য শ দিয়ে যখন উচ্চারণ করতে চাও নিশ্চিত, তাহলে দেখুন নিশ শীষের মতো উচ্চারিত হচ্ছে। তুমি যদি বলো এবার ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটা পাওয়া গেছে মহিষ, দেখছো? তুমি যদি বলো ও সহজ, সহজ, এই বর্ণগুলো উচ্চারণের সময় শীষের মতো উচ্চারিত হয় বলে এদেরকে শীষ ব্যঞ্জন বলা হয়। আশা করি বুঝতে পারছো।